আজকের রেসিপি ডিমের ভুর্জি। অনেকে আমরা অনেক রকমভাবে খাই, এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এটা অ্যাকচুয়ালি আমার ভাই বউ বানিয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। প্রথমে একটা প্যান নিয়ে নেবেন, তার মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেবেন। আপনি যদি 4 থেকে 5টা ডিম নেন তাহলে 2টো পেঁয়াজ নেবেন, আর যদি কম নেন তাহলে কম নেবেন। তার সঙ্গে পেঁয়াজটাকে লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে নেবেন। কাঁচা লঙ্কা এখানে একদম মাস্ট, নাহলে কিন্তু টেস্টটা একদমই আসবে না। আপনি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না, কোনো রকম মশলা যাবে না, শুধু একটু হলুদ আর লবণ যাবে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেবেন, আর পেঁয়াজটা যেন একদম কাঁচা না থাকে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে হালকা হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। এইভাবে ডিমের ভুর্জি খেতে আমার খুব ভালো লাগে, আর আমি প্রথম খেলাম, আমার খুব পছন্দ হয়েছে। আর এর মধ্যে ক্যাপসিকাম, শিমলা মির্চ আর টমেটো দিয়ে নেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো 2-1টা সবজি আরও অ্যাড করতে পারেন। যেহেতু এটা ডায়েটের খাবার ছিল, তার জন্য এর মধ্যে কোনো রকম ক্যারট বা অন্য কোনো সবজি মিক্স করা হয়নি। আপনি যদি এর মধ্যে বরবটি বা বিনস দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন, সেটা অপশনাল। ভালো করে সবজিগুলো স্যাটে করে নেওয়ার পর এর মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়া হলো। এক এক করে 4-5টা ডিম দিয়ে এটা একটু হালকা করে নেড়ে এটা ঢাকনা দিয়ে কুক হতে দিতে হবে, যেন ডিমগুলো ভালো করে কুক হয়ে যায়। এটা আপনি ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে খুব সহজেই খেতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি ডায়েট করছেন, তাহলে কিন্তু আপনি এমনিও খেতে পারেন। তার জন্য কিন্তু এটা আলাদা কোনো রকমভাবে অন্য কিছু খাওয়ার দরকার লাগবে না। 1 পট মিল হিসেবে কিন্তু আপনি এর মধ্যে প্রোটিন আর এর সবজি থাকে যেহেতু, আপনার অন্য কিছু প্রয়োজন হবে না। সব কিছুকে একসঙ্গে নেড়ে ভালো করে রুটটা ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মনে হয় 5 থেকে 7 মিনিট কুক করে নেবেন, লো ফ্লেমে একদম। তাহলে কিন্তু ডিমটা একদম কুক হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপরে এটাকে ভালো করে ঝাড়া করে ভাজি করে নেবেন। আর ঝুরঝুরে করে আপনি ইচ্ছে মতো একটা বেশি ঝুরঝুরে করতে পারেন, কমও করতে পারেন।